এ মা, তোর জীবনটা কত বড় ধন্য রে মা। তোর লাশ সামনে রেখে দে, তোর হাতের ছেলেটা কান্দে, তোর ওসি সন্তান কোনো লাভ হবে না। ওসি সাহেব যদি অস্ত্রটা তাক করে কবরের পাশে গিয়া কয় এমন কান্নাকির ফেরেশতা এটা আমার মা, বলেন কবর আযাব মাফ হবে নাকি? মানুষের রিজিক দাতাকে ওই পানির ভিতরে জলে যে সমস্ত প্রাণীরা বসবাস করে, তিমি, হাঙ্গর, কুমির, কচ্ছপ, মাছ, বলেন তো এই সমস্ত প্রাণীদের রিজিক কে দেয়? আসমানে, বাতাসে, হাওয়াতে যে সমস্ত পাখিরা ওড়ে, এদের রিজিকের মালিক কে? মাটির ভিতরে, গর্তের ভিতরে, স্থলে যে সমস্ত প্রাণীরা, পশু পাখি চলাফেরা করে, বিচরণ করে, এদের রিজিকের জিম্মাদার কে? গর্তের ভিতরে, পাথরের ভিতরে লুকায়িত ছোট্ট একটা পোকা, এই পোকারও রিজিকের ইন্তজাম করেন কে? আল্লাহ। সব মাখলুকের রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আর এই সৃষ্টিগুলো কে কোথায় থাকে, কোথায় বসবাস করে, তার অস্থায়ী বসবাসের জায়গা কোথায়, স্থায়ী বসবাসের জায়গা কোথায়, তার আবাসস্থল কোথায়, তার সমাধি কোথায়, এই সব খবর আছে কার? আল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা আয়াতে বলছে। আয়াতের অনুবাদটা একটু আপনাদেরকে শোনাই, যাতে করে আয়াতের নূর আমাদের অন্তরে আল্লাহ বসায়। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ইন্তজাম আল্লাহ তাআলা করে নাই। তার মানে সকল সৃষ্টির রিজিকের ফয়সালা করেছেন কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, তার আবাসস্থলও তিনি জানেন। কারণ রিজিক পৌঁছাইতে হলে তো সে কোথায় আছে এটা জানতে হবে না? আপনি একজনকে খাবার দিবেন, সে কোথায় আছে এটা না জানলে খাবার দিতে পারবেন? কথা বলে না, দেওয়া যাবে? ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, তার অস্থায়ী বসবাসের জায়গা, স্থায়ী বসবাসের জায়গা। তার মানে মায়ের পেটে যখন আপনি অস্থায়ীভাবে ছিলেন, মায়ের পেটে কি কেউ স্থায়ীভাবে থাকে নাকি? কথা কয় না, স্থায়ী থাকে? ওই জায়গার ভিতরে রিজিক পৌঁছাইছেন কে? পিতা ধনী মানুষ, শিল্পপতি, কোটিপতি, তাই বলে কি তার স্ত্রীর পেটে যে বাচ্চা ছিল, সন্তান, এই সন্তানটা খাবার পৌঁছাইতে পারছে? পিতা পারছে? কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টার, কোনো শিল্পপতি, কোনো কোটিপতি, কোনো আলেম ওলামা, কোনো কবিরাজ পারে নাই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, তার অস্থায়ী নিবাসে সেখানেও রিজিক পৌঁছাইছেন একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? আরো জোরে। ওয়া মুস্তাওদাআহা, এবং স্থায়ীভাবে যেখানে সে বসবাস করবে ওই জায়গায়ও রিজিক পৌঁছাবেন যিনি, তিনি কে? আর এই কথাগুলো কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব আল্লাহ তার সুস্পষ্ট রেজিস্টারের মধ্যে, কিতাবের মধ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কিতাবে মুবিন দ্বারা কেউ লৌহে মাহফুজকে বোঝাইছে, আর কেউ কেউ বলেছেন আল্লাহর কোরআন কালামুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত সংশ্লিষ্ট একটি সুমশহুর ওয়াকিয়া আছে। নবীজির দুইজন সাহাবী, একজনের নাম হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম আবু মালিক আশআরী, এর আপন ভাই। এরা ইয়ামানে বসবাস করতেন। যখন এরা শুনছে যে মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় আসছে, নবীজি হিজরত করে মক্কা থেকে কোথায় গেছেন? মদিনায়। আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী পরামর্শ করলো, ভাই রে, নবীজি মক্কায় নাই, মদিনায় আগমন করেছে, চলো, নবী আমার হিজরত করেছে, আমাদেরকেও হিজরত করতে হবে, ঘরবাড়ি ফেলে সব কিছু রেখে আমরা নবীর কাছে যাব। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। সব ছেড়ে সাহাবায়ে কেরাম হিজরত করতেন। আর আমরা একটা দুইটা ঘন্টার জন্য তাফসীর মাহফিলে বসতে পারি না, আফসোস লাগে। সামান্য সময়ের জন্য, দিন শিখার জন্য, নিজের ঈমান আমল ঠিক করার জন্য, আখিরাত সুন্দর করার জন্য একটা দিন আমরা সময় দিতে পারি না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুই ভাইয়ের নেতৃত্বে একটা কাফেলা যখন ইয়ামান থেকে রওনা করছে মদিনার উদ্দেশ্যে, তখন কিন্তু সমতল জমি না, মহাসড়ক না, আকাশপথ না, বিমান পথ না, নৌপথ না, যে যানবাহনে চড়ে তারা সফর করে। তারা চড়াই উতরাই পাড়ি দিয়ে পায়ে হেঁটে, কেউ ঘোড়ায় চড়ে, কেউ গাধায় চড়ে পরে সফর করতেন। এই কাফেলা নিয়ে যখন তারা রওনা করছে, প্রতিমধ্যে তাদের বিভিন্ন স্টেশনে বিভিন্ন জায়গায় তাঁবু গেড়ে সেখানে তারা রাত যাপন করতেন। একদিন হাঁটতেন, আবার একদিন রেস্ট নিতেন, আবার একদিন হাঁটতেন। এভাবে করে দিনের পর দিন, মাসের পর মাস তারা পথ অতিক্রম করে এক স্থান থেকে আরেক স্থানে যেতেন। সুবহানাল্লাহ। যেরকম সবাই, আমার এক পরদাদা, তিনি হজে গেছেন 6 মাস লাগায়। যাওয়ার সময় তো আল্লাহ তাআলা নিচে, কিন্তু আসার সময় আল্লাহর বান্দারা ফেরত আনে নাই, পথেই মারা গেছে। হজ করছে, যাইতেই 6 মাস লাগছে। কত চড়াই উতরাই পাড়ি দিয়ে, কত কষ্ট করে তারা এই সফরগুলো করছে। আবু মালিক আশআরী এবং আবু মুসা আশআরী পথিমধ্যে আগমন হওয়ার পরে খাবার শেষ, পানি যা ছিল শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। এখন তারা চিন্তায় পড়ে গেলেন, ঘর নাই, বাড়ি নাই, মোবাইলের যুগ না যে ফোন করে বিকাশে টাকা পাঠাইতে বলবো, কি কোন? এখন তো বিপদে পড়লো, খালি ফোন দিয়ে দেরি হয়, টাকা আসতে দেরি হয় না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী, তাদের সফর সঙ্গী যারা, সবাই মিলে মাশওয়ারা করলেন, এই মুহূর্তে আমরা কি করতে পারি? ইয়ামান থেকে মদিনা কাছে, এখন খাবার নাই, একদিন, 2 দিন, 1 বেলা, 2 বেলা, 3 বেলা না খেয়ে থাকা যায়, দিনের পর দিন না খেয়ে থাকা যায় না। তাহলে তো আর জীবন চলবে না, হাঁটতে পারবো না, আসল মিশন আমাদের ব্যর্থ হয়ে যাবে, নবীর কাছেও যাওয়া হবে না। তাহলে কি করা যায়? ঘোড়সওয়ার একজন সাহাবীরে পাঠায়া দাও, বিশ্ব নবীর দরবার সোনার মদিনায় গিয়া আমাদের হালাতগুলো বিশ্ব নবীর কাছে খুলে বলবে, যা বলবে, নবীজি ইয়ামান থেকে কাফেলা হিজরত করে মদিনায় আসতেছিল, তাদের খাবার শেষ হয়ে গেছে, আপনি মেহেরবানি করে তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন, কিছু খাবার পাঠিয়ে দেন, নয়তো বা এই কাফেলা মদিনায় আগমন করতে পারবে না। এই সংবাদ দিয়া একটা দ্রুতগামী ঘোড়ায় একজন আরোহীকে পাঠায়া দিছে, বার্তাবাহককে, মদিনার ভিতরে। ওই আগন্তুক সাহাবী মদিনায় আসতে আসতে এশারের নামাজে রক্ত হয়ে যায়। ওই সময় মদিনায় মসজিদে নববীর বাহিরে যখন দাঁড়ানো, বিশ্ব নবী, মানবতার নবী, রহমতে আলম নবী এশারের নামাজ পড়াইতেছিলেন। বিশ্ব নবী এশারের নামাজে কেরাত আসতে পড়ে না, জোরে পড়ে। নবীজি কেরাত পড়তেছিলেন, সাহাবী মসজিদের বাহিরে দাঁড়ায় রয়েছে, নবীর সাথে কথা বলবে, নবীজি নামাজে ইমামতি করতেছে। আর নবীজি তখন এই আয়াতটা পড়তেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। নবীজি আমার এই আয়াত যখন সজোরে তেলাওয়াত করতেছিলেন, নবীর তেলাওয়াতের আওয়াজ যখন ওই সাহাবীর কানের মধ্যে আসলো, তার অন্তরের মধ্যে ঢুকে গেছে। আরে আল্লাহ তো এই আয়াতে বলেছে, পৃথিবীর বিচরণকারী সব মাখলুকাত, সব আল্লাহ তাআলা যত সৃষ্টি এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা করেছেন, যারা জমিন দিয়া বিচরণ করেন, সবার রিজিক নাকি আল্লাহ দেয়। বাঘের রিজিক আল্লাহ দেয়, সাপের রিজিক আল্লাহ দেয়, সিংহের রিজিক আল্লাহ দেয়, পানির যত মাখলুকাত তাদের রিজিক আল্লাহ দেয়। আকাশের যত সৃষ্টি আছে, বাতাসের যত সৃষ্টি আছে, স্থলে জলে সব জায়গার মাখলুকের রিজিক যদি আমার আল্লাহ দেয়, আশরাফুল মাখলুকাত আমরা মানুষ জাতি, আমরা তো আর ওই কুকুরের চাইতে খারাপ না, শুকুরের চাইতেও খারাপ না, আমরা জঙ্গলের বাঘের চাইতেও খারাপ না, সিংহের চাইতেও খারাপ না। যে আল্লাহ সব মাখলুকরে খাওয়াইতে পারে, ওই আল্লাহ কি আমারে খাওয়াইতে পারবে না? আমি আর নবীর কাছে চাবো না। যে আল্লাহ এই কথা বলেছে যে সবার রিজিকের জিম্মাদার আল্লাহ, আমি নবীর কাছে না বলে আবার ফেরত গেলেন, আর রাস্তা দিয়ে হাঁটতেছেন আর আয়াত তেলাওয়াত করতেছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আপনারা বলেন রিজিকের জিম্মাদার যিনি তিনি কে? এই সাহাবী কয় তাহলে চায় লাভ নাই, আসল মালিক যে তিনি কি করবেন, রিজিকের ব্যবস্থা করে দেবেন। সাহাবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই দিক দিয়ে কাফেলার কাছে গেলেন, রাত্র গভীর হয়ে যায়। কাফেলার কাছে ডাক দিয়া বলে, ও কাফেলার লোকেরা, সুসংবাদ শোনো, সুসংবাদ। সবাই মনে করছে নবীর কাছে বলে আসছে, খাবার আইতেছে, খাওয়া নাইতেছে। কয় সুসংবাদ শোনো। কয় কি সুসংবাদ? কয় শোনো, তোমাদের জন্য মালিক খাবারের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী কি বলছে? কে ব্যবস্থা করবে? মালিক ব্যবস্থা করবে। তো ওরা মনে করছে নবী বুঝি খাওয়ান পাঠাইতেছে। এই কথা বইলা সাহাবী আয়াতের উপরে, আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল কইরা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার জন্য যথেষ্ট হয়ে যান যিনি তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। তার তাওয়াক্কুল যেমন, আল্লাহর ফয়সালা তেমন। সাহাবী মসজিদের ভিতরে গিয়ে আয়াত পড়তেছিলেন, সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ তুমি মিথ্যা ওয়াদা দাও না, তোমার ওয়াদা কোনোদিন খেলাফ হয় না। সাহাবী মসজিদে তাহাজ্জুদ পড়তেছে, এই দিক দিয়া দেখতেছে কাফেলা। হঠাৎ দুইজন মানুষ খাঞ্চা ভরে, একটা খাঞ্চার ভিতরে গোশত বোনা, আর একটা খাঞ্চার ভিতরে রুটি বানানো, গরম রুটি, এত সুন্দর সুঘ্রাণ রুটি। এইগুলো নিয়ে কয়, নেন, এই যে আপনাদের মালিক আপনাদের জন্য গোশত আর রুটি পাঠায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলি আমিন। তাহলে বলেন রিজিকের মালিককে? এই রিজিকের জন্য আমরা যে কত টাকা আমরা কামড়ি করি। আমার আফসোস হয়, এই মানুষের পেট মাত্র 3 ইঞ্চি। আপনি ইঞ্চি ট্যাপ দিয়ে মাইপা দেখেন, এই পুরাটাই কিন্তু পেট না। পুরাটার মধ্যে কি ভাত থাকে না? হ্যাঁ, ভাত থাকে, কিন্তু খাবার ঢোকে ছোট্ট একটা জায়গার মধ্যে। ওই জায়গাটা 3 ইঞ্চির বেশি হবে না। ইঞ্চি ট্যাপ দিয়ে মাইপা দেখি, 3 ইঞ্চি একটা পেটের জন্য এই মানুষ যতটা চিন্তা করে, যতটা ফিকির করে। কোনদিন জঙ্গলার একটা হাতি, যার পেটটা হলো কয়েক গজ, জঙ্গলার একটা হাতি এত পেরেশানি করে না। জঙ্গলার একটা বাঘ, জঙ্গলার একটা সিংহ, পানির অতল গভীরে তিমি মাছ, হাঙ্গর, কুমির, সাপ, বিচ্ছু, বিশাল বড় বড় অজগর, আলাম একটা আস্তে একটা ছাগল, যেই অজগর সাপ একাই গলৎকরণ করে ফেলে, একসাথে এক লোকমায় খেয়ে ফেলে। একটা অজগর সাপ কোনোদিন সে তার রিজিক নিয়ে এতটা চিন্তা করে না। মাত্র 3 ইঞ্চি পেটওয়ালা একটা মানুষ রিজিক নিয়ে যতটা চিন্তা করে। কথা ঠিক না ব্যাঠিক? যারা এই চিন্তা করতে গিয়া মানুষ করে, এই চিন্তা করতে গিয়া মানুষকে গুম করে, এই চিন্তা করতে গিয়া সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, খেতের আইন কাটে। আরে ভাইকে ভাই চোখ উঠায়া সম্পদ আদায় করে, আরেকজনের ঘরে সিং দেয়, হত্যা করে, দর্শন করে, খুন করে, গুম করে, দুর্নীতি করে। কথা ঠিক না ব্যাঠিক? যারা কয় ইঞ্চি পেটের জন্য? 3 ইঞ্চি একটা পেটের জন্য। এক রাজা, গল্প মনে পড়ছে, বলবো? এক রাজা, টাকা পয়সা হলে মানুষ অন্ধ হয়ে যায়, তাই না? এক রাজা দুনিয়ার মোহে, সম্পদের মোহে তার জ্ঞান গুণ সব হারায় ফেলছে, আসল জ্ঞান হারায় ফেলছে। তো রাজা খালি শৌখিনতা খুঁজে, টাকা হলে যা হয় আর কি। এখন দর্জিদেরকে ডাকছে, এই দর্জি আলাদা, আমার এমন একটা জামা বানায় দিবি যেই জামা দ্বিতীয়টার পৃথিবীর কেউ পরে না। এমন মডেলের একটা জামা বানায় দিবি, অনন্য, যেটার কি নাই আর সমকক্ষ বা সমতুল্য আর দ্বিতীয় পিস বাংলাদেশে সারা পৃথিবীতে কোথাও এমন একটা জামা বানায় দিবি। বলেন এটা কি সম্ভব নাকি? সম্ভব না। দর্জিরা এক একজন এক একটা বানায় দেয়, কয় দুরু বেড়া কি বানাইছে আমার কথা মানতে, কেউ জেল দেয়, কেউ একেবারে হত্যা করে বলা, আমার হুকুমটা মানতে পারোস নাই, কি বানাইছ? এক দর্জি ছিল বড় চালাক, এ আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর কি, আছে না, খুব ভালো, একবারে প্র্যাকটিস ভালো বুঝে। কয় বাচ্চা এটা আমি পারবো। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু মানুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু এলেমের সাথে হিকমত দান করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? এই যে আলেম ওলামারা বসা, আল্লাহওয়ালারা বসা, বলেন তো তাদের মধ্যে আল্লাহ যেমন এলেম দান করেছে, পাশাপাশি হেলেমও দান করছে, ঠিক না বেঠিক? হিকমত আল্লাহ তাআলা দান করছে।
তো ওই দর্জি টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর কি, উনি আমি পারবো, কয় তাহলে বানাও, কয় না বাচ্চা এত তাড়াতাড়ি না, এটার জন্য বিশাল বড় এক ফ্যাক্টরি লাগবে, কয়েকশো বিঘা জায়গা দেওয়া লাগবে আমারে। কারণ বাদশা তো ওইটা বানাইবে, ঠিক আছে তোরে দিলাম, সরকারি টাকা দিয়ে কয়েকশো বিঘা জায়গা দিয়ে দিস। দেখেন না 600 বিঘা জমি, সরকারি এক কর্মকর্তা হয়ে পুরা এলাকায় দখল করছে, 600 বিঘা জমি একাই দখল করে ফেলাইছে। আছে না নাই? এরকমের বাটপার আর সিটার আমাদের জমিনের মধ্যে আছে না নাই? অভাব নেই। এরপরে কয় এখানে অত্যাধুনিক মেশিন লাগবে, বিদেশ থেকে আমদানি করতে হবে। খালি বাচ্চা থেকে টাকা নেয়, ও আলুটা ভিতরে কিচ্ছুই করে না, টাকা নিয়ে বাড়ি করতেছে আর কি। বাদশারে ধোকা দিতেছে, যেমন বাদশা তেমন তার দর্জি। তো এখন ও তো বাড়ি ঘর করে পুরো একেবারে বেগম পাড়ায় গিয়া, কানাডায় গিয়া, হ্যাঁ বিশাল বড় শিল্প কারখানা খুলছে, বাচ্চারে ধোকা দিয়া। বাচ্চারে বুঝাইছে কি, আমি এমন এক জামা বানাই দিব, এটার কোনো কি নাই, দৃষ্টান্ত আর পৃথিবীর কোথাও। বুঝেন কথাটা? তো তখন ও করছে কি, 3 বছর পর্যন্ত এই কাজ করছে, একটা জামা বানায় লেগে আর কি। আসল তো কিচ্ছু না, 3 বছর খালি বাচ্চারে বানায় বানায় খাইছে। টাকা পয়সা নেওয়া শেষ করে, বাদশা আগামী অমুক তারিখের অমুক দিন আপনাকে ওই জামাটা পরায় দিব, তবে ঘরে পরায়ও না, আপনার দরবারে রাজ সিংহাসনে বসায়া আপনার রাজ্যের সমস্ত ভিআইপি ব্যক্তিবর্গদেরকে দাওয়াত করবেন, তাদের সামনে আপনার এই পোশাকটা আমি পরায়া দিব। বাদশাহ ডাক গোল বাজায়া পুরা দেশের মধ্যে, দেখেন না জমকালো অনুষ্ঠান করে তারপরে খেলা উদ্বোধন করে, তো বাদশাহ এরকমের ভিআইপি জামা পরবে, পুরা জমকালো অনুষ্ঠান আর কি। এখন বাদশাহ রাজ সিংহাসনে বসছে, আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও বড় চালাক, ও উঠাই কয়, এই ভাই খবরদার শুনেন, আমি বাদশারে যে জামাটা পরাবো, এই জামাটা কিন্তু যার জন্ম ঠিক নাই সে চোখে দেখতে পারবো না। যার জন্ম ঠিক নাই সে কি দেখবো না, চোখে দেখতে পারবো না, যার জন্ম ঠিক আছে সেই শুধু দেখতে পারবো। শর্ত একটা দিছে, কঠিন শর্ত। এখন ও বিশাল বড় এক বক্স বানায়া একেবারে ডাকডোল, ও নিজেও রাজকীয় পোশাক পরছে, একেবারে ডাকডোল বাজায় আসছে, এবার জামা পরাবে। বাচ্চারে শাহী সিংহাসনের চেয়ারে বসাইছে, এবার ওই দর্জি দাঁড়াইছে এক পাশে, আরেক পাশে তার সহকারী। কয় বাচ্চা এবার আপনার গায়ের জামাটা খোলেন। পুরা গায়ের জামাটা খুলছে, জামাটা খুললা এবার বাক্সের মধ্যে থেকে কি বাড়ি করছে কেউ কিছু দেখে না, আসল কিচ্ছুই নেই। কয় বাচ্চা হাত দেন, ডাইন হাত দেন। কয় এই এই ঢুকাই দিলাম আর কি, খালি হাত দিয়ে অভিনয় করছে, এই ঢুকাই দিলাম ডাইন হাতটা। বাম হাত দেন, বাম হাতের মধ্যে বাম হাতাটা ঢুকাইছে। কয় যে গায়ে দেওয়া দিচ্ছি, দেখতেছেন তো? আমি যদি বাসায় কয় দেখি না, তাতে তার জন্মের কি নাই, ঠিক নাই? হ দেখতেছি, ভালোই হয়েছে। বাচ্চা কি কয়, দেখতেছি ভালোই হয়েছে। এখন পুরা গায়ের জামা খুলছে, এখন কোনটা পরাইব? নিচের ডা, আল্লাহর নাম নেয়ার দিছে পায়জামায় একটা। পায়জামা খুললে এবার বাদশা দেন, ডাইন পাও দেন, ডাইন পাও দিছে। কয় দেন বাম পাও দেন। কয় পরাইছি, ভাল লাগছে তো? কয় এই চমৎকার। সবাই খালি চোখ ডাকে, নাক ডাকে, কারণ শর্মে আর লজ্জায় কেউ কিছু বলতে পারে না। কারণ যদি কয় যে ওই কাপড় তো দেখি না, তাহলে তো কেউ তোর জন্মের ঠিক নাই। এখন দেখবেন তালে তালে সবাই খালি তাল মারে, যতই দুর্নীতি করুক, যতই চুরি করুক, আর ডাকাতি করুক, আর ছিনতাই করুক, আর মানুষ খুন করুক, আর জিম্মি করুক, তারপরে কয় জি বস, ইয়েস বস, ম্যাডাম ঠিক আছে, আপনিই ঠিক আছেন, কথা ঠিক না বা ঠিক জোরে কয়। এই তালের কিছু কপাল পোড়া আমাদের সমাজ আছে না নাই? আর জোরে কান আছে না নাই? এদের কারণে পাপের ফিরিস্তা কি করছে, অনেকে বেড়ে গেছে। কেউ উচিত কথাটা কয় না, সবাই চুপচাপ, বোবা শয়তান। কইলেই তো কি হয়ে যাবো, জারজ হয়ে যাবো, যে দেখে না। সবাইকে দেখতেছি, বাচ্চা জায়গায় কিরে কেমন হয়েছে? খুব বেস্ট, অনেক চমৎকার, এত সুন্দর দেখা যায়। সবাই মহা খুশি আর কি। বাদশাহ কয় তাহলে এত সুন্দর পোশাকটা পরলাম, আসল কি গায়ে কিছু আছে? উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই। কয় তাহলে এই শাহী হাতি আন, হাতিতে উঠায়া পুরা রাজ্যটা আমারে ঘুরা, সবাই একটু দেখা। বাদশারে বসায় আবার রাজ্য ঘুরায়। এখন যে দেয় ওই যে ভয় একটাই, যদি কই কোনো পোশাক দেখি না, তাইলেই তো কি হয়ে যাব, জারজ হয়ে যাবে আর কি, আসল অরিজিনাল তার জন্মের ঠিক নাই। এখন এক বেচারায় গেছে দেখতে, তার ছেলেকে, আব্বু তুমি যাচ্ছ দেখতে, আমিও যাব। ছোট্ট এক শিশু বাচ্চা। এই বাচ্চায় কয় বাবা আমি তো দেখি না, ভিড়ের কারণ আমার কাঁধে লও। ছেলের নিচে কাঁদে, বাচ্চার সামনে দাঁড়ায় হাতের তালি দিয়ে কয় বাচ্চা, বাবা সর্বনাশ সর্বনাশ, আমাকে রাজায় দিলেন কা।
যেই কথাটা দুনিয়ার কেউ বলতে পারে না, একটা শিশু বলে দিয়েছে। ঠিক না ঠিক যখন যেটা তার উজির পারে নাই, মন্ত্রী পারে নাই, মিনিস্টার পারে না, একটা শিশু বাচ্চা বলে দিয়েছে। আমাদের দেশের দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রাঘবরা বলে নাই, কচি কাঁচা কিশোর ছেলেরা বলে দিয়েছে। কথা ঠিক না ঠিক যখন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওদের শাহাদাতের নজরানায় আল্লাহ তাআলা সকল জালেম থেকে, সকল জুলুম থেকে এই মানবতাকে মুক্তি দিয়েছে। যে কথাটা সবাই বলতে পারে না, ওই কথাটা আমাদের দেশের ছাত্র ভাইয়েরা, ছাত্র বন্ধুরা বলে দিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কওয়া। অনেক কথা যায় না বলা, ইমান হালকা বলে, তাই তো কথা ঘুরিয়ে বলি, তাই তো নানান চলে। ঠিক না ব্যাঠিক জোরে কন। স্বল্প দামে ইমান বেচি যাই আখেরাত ভুলে, ভুলের মাসুল দিতে তখন চড়তে হবে শুলে। আখেরাতে পূজা যাবে, হক কথা যদি না বলো আখেরাতে বোবা শয়তান হয়ে দাঁড়াইতে হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এই জন্য অনেক বাবা দেখবেন রিজিকের পাগল হইয়া সন্তানটারে মাদ্রাসায় দেয় না, খাইব কি কইরা, আছে না? মাদ্রাসায় দেয় না, আলেম বানায় না, কওমি মাদ্রাসায় দিতে চায় না, এখানে সরকারি কোনো সনদ নাই। এই সন্তানরে মাদ্রাসায় দিলে খাবে কি, চলবে কেমনে, ভিক্ষা করে চলতে হবে। আরে কেজিতে দে, এই জন্য তোমার সন্তান কেজিতে গিয়া পাজি হইছে। কথা কয় না? কেজির মধ্যে তোমার বাচ্চাকে পড়ানো হয়েছে, কি শিখায়? শরিয়ত ওয়াজবর। কি শিখাইছে? শরিয়ত ওয়াজবর শিখাইছে। শরিয়াতে আপা, এই জন্য আপার লগে খালি প্রেম করে বেড়ায়। রসইতে ইঁদুর, ইঁদুরের কাম গম চুরি করা। এই জন্যই দেখবেন সর্বপ্রথম ত্রাণের মাল চুরি করে খায়। ঠিক না বেঠিক? খালি চুরি করে, চুরি শিখছে ইঁদুরের কাছ থেকে। দীর্ঘইতে ইগল হাইওয়ান জানোয়ার হয়েছে, এতে আপেল খাওয়া শিখছে, বিতে বল খেলা শিখছে, শীতে ক্যাট ক্রিকেট খেলা শিখছে, ডিতে ডগ কুত্তার মতো চরিত্র হয়েছে। কসম আল্লাহ, এ মুসলমান ছড়া পড়ায়। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি পান্তা ভাত, চাস কি পান্তা, আমি খাই না, পুঁটি মাছ পাই না একটা, যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। তোর সন্তানরে গাপুস গুপুস খাওয়া শিখাইছে, যেন সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, মাইরা খায়, ছিনতাই করে খায়, চুরি করে খায়, ডাকাতি করে খায়। কসম আল্লাহ, এই যে মাদ্রাসা জামিয়াতুল আবরার কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে গাপুস গুপুস খাওয়া শিখায় না, এই মাদ্রাসার ভিতরে কবিতা শিখায়। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার, উপোস করিয়া মরে, নাহি পাই কাজে তাই তেজিলাস বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মোরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি। বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুর লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর যদি বলেন না আল্লাহু আকবার। বলেন তো এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই? খাবারের চিন্তায় সন্তানরে মাদ্রাসায় দেয় না। এ যুবক ভাই, খাবারের জিম্মাদার কে? মাদ্রাসায় কইরা আলেম ওলামারা না খায়া জীবনে মরে না। কোন হাফেজ সাহেব রিস্কা চালায় না, কোন আলেমকে কোনদিন ভ্যান চালাইতে দেখবো না। বহু এমএ পাস, বহু আইএ পাস, বহু বিএ পাস, বাদাম বেচা বেড়ায়। আছে না নাই? জোরে কান আছে না নাই? কোরআন ওয়ালাকে আল্লাহ বেইজ্জত করে না। খবরদার মুসলমান। ইয়ামান থেকে কাফেলা আসতেছিল মদিনায়, ঘটনা বলছেন না আপনারা? ওই যে সাহাবী মসজিদের মধ্যে আমল শুরু করে আনিস, দুইজনে খানচা বইরা গোশত নিয়া রুটি নিয়া কয় নেন, আপনাদের মালিক পাঠায় দিছে, আপনারা পেট ভরা খানা খান। খাইছে, সবাই মিল্লা খাইছে, খায়া দেখে অর্ধেক রয়ে গেছে।
কারণ এই খাবার তো আসমানের মালিকের দেওয়া, এই খাবারের মধ্যে বরকত দিয়েছেন যিনি, তিনি কে? বরকতে ভর। এখন কয় খাবারটি তো নষ্ট করা যাবে না, নবীজি খাওয়ান পাঠাইছে, ওরা তো জানে না কে খাবার পাঠাইছে, ওরা মনে করছে মদিনার থেকে নবী খানা পাঠাইছে। কয় এই দুইজন সাথী তৈরি হয়ে যাও, খাবারগুলো ঢাইকা সুন্দর করে রহমতে আলম নবীর দুয়ারে নিয়ে যাও। নবী যেতে কষ্ট করে খানা পাঠাইলেন, নবীর দুয়ারে গিয়া বাকি খানাগুলো ফেরত দিয়া দাও। সুবহানাল্লাহ। খাবার নিয়ে ওরা আবার মদিনায়। নবীজি আমার মদিনার মসজিদে নববীতে যা সালাম দিছে, ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই যে নেন খাবার নেন, আপনি যে খাবার পাঠাইছিলেন খাবারগুলো বেশি হয়ে গেছে, খাবার অপচয় করতে চাই না, আপনি খাবারগুলো ফেরত নিয়ে নেন, আপনার আসহাবে সুফার যারা আছে তাদেরকে খাওয়ায়া দেন। রহমতে আলম নবী ডাক দেয়া কয়, কি রে আমি তো খাবার পাঠাই নাই। কয় না, আমরা একজন প্রতিনিধি পাঠাইছিলাম আপনার কাছে। কয় কোথায় তোমাদের প্রতিনিধি? আমার কাছে ডাকো, আমার কাছে নিয়ে আসো। প্রতিনিধিকে আনা হলো। কয় জি রাসূল, নবীজি আপনি নামাজে পড়তেছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আমার আল্লাহ যদি বলে থাকে জমিনের সব মাখলুকাতের বিচরণশীল সব সৃষ্টির রিজিকের জিম্মাদার আল্লাহ, আমাদেরকে না খাওয়া মারবে না। আমি আপনার কাছে রিজিক চাই নাই, আমি আপনার কাছে হাত পাতি নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে গেছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তাহলে যেই মালিকের উপরে তাওয়াক্কুল করেছো ওই মালিকই তোমার ঘরে খাবার পৌঁছায়া দিয়েছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ শুধু মানুষরা খাওয়ায় তা না। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি কি শেষ করে দেবো ভাই? আল্লাহ শুধু মানুষরা খাওয়ায় তা না। মুসা নবীর নাম শুনছেন? ছোট নবী না বড় নবী? যেই মুসা নবী ডাইরেক্ট কথা কয় কার সাথে? আল্লাহর সাথে। একবার আর দুইবার নয়, মুসা পয়গাম্বর ৩,৫০০ বার সরাসরি ডাইরেক্ট আরশের মালিকের সাথে কথা কয়। সুবহানাল্লাহ। কয়বার? ৩,৫০০ বার কথা বলছে পয়গাম্বর মুসা কালিমুল্লাহ। মাদিয়ানের ভিতরে শুআয়ব নবীর কন্যা বিয়ে যখন করে ফেললেন, আল্লাহ নির্দেশ দিলেন মুসা রে এবার আর মাদিয়ানে থাকলে হবে না, ও মুসা জলদি যাও মিশরের জমিনে চলে যাও রে মুসা। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ওদিকে যাও। মুসা পয়গম্বর বিবির সাথে নিয়ে রওনা। অন্তঃসত্ত্বা গর্ভবতী বিবি। ও আমার পর্দার মা, মাগো তোমরা যারা বয়ান শুনতেছো মা, তোমাদের হাতে পায়ে ধরে বলি মা, এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে মা। নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না। কালকে যদি মরে যাও মা, কোথায় যাবে নাকের ফুল? কে নিবে কানের দুল? কোথায় যাবে গলার মালা? কে চাইবে হাতের বালা? ও মা, ইন্ডিয়ান 3 পিসটাও সাথে যাবে না, হোম টেক্সের বিছানাটাও কবরে বিছায়া দিবে না, শুধুমাত্র ওই 2 গজের সাদা কাফনের কাপড় তোমার সঙ্গী হবে। কথা ঠিক না ঠিক যাবে? কারণ মুসা নবীর বিবি গর্ভবতী, অন্তঃসত্ত্বা, গভীর রাত, বিবির প্রসব বেদনা, ডেলিভারির যন্ত্রণা। একজন মা, শুধু ভুক্তভোগী মাই জানে সন্তানের মা হওয়া যে কত বড় কষ্টের, দুনিয়ার বাবারা বুঝবে না। মায়ের কাছে মাতৃত্বের সুখ সকল সুখের কাছে হার মানায়, কিন্তু একজন মা কতটা কষ্ট, কতটা ত্যাগ আর কতটা কোরবানি স্বীকার করে একজন সন্তানকে পেটের মধ্যে 10 মাস 10 দিন বোঝাবায়, কত কষ্ট করে সন্তানের প্রসব যন্ত্রণা একজন মা, ভুক্তভোগী মা যন্ত্রণাটা সহ্য করে। হযরত মুসা নবীর বিবি প্রসব যন্ত্রণা বেড়ে গেছে। ব্যথার রোগীরে যদি আগুনের তাপ দেওয়া হয়, ব্যথার যন্ত্রণা না একটু কি হয়? লাগবো হয়। মুসা নবী তো বিবিরে ভালোবাসে, ডাক দেয়া বলে, বিবি আমার একটু দাঁড়াও, আগুন নিয়ে আসি। যাই তোমার জন্য একটু আগুন নিয়ে আসি। আগুনের তাপ নিলে মনে হয় যেন একটু ব্যথাটা প্রশমিত হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আর একটু জোরে বলেন। আগুন আনতে মুসা নবী কই গেছে? তুর পাহাড়ের দিকে।
ওইখানে যাওয়ার পরে আমার আল্লাহ মুসা নবীর সাথে লম্বা সময় কথা হয়। মুসা নবী আল্লাহকে দেখতে চায়, লম্বা ঘটনা ঘটে যায়। নূরের তাজাল্লি দেয়, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। নূরের তাজাল্লি যখন দিয়েছে মুসা, পাহাড়টা গলে গেছে, মুসা বেহুশ হয়ে জমিনে পড়ে গড়াগড়ি খাইছে। হঠাৎ হুশ আসছে, আহারে অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট বিবিরে রেখে আসলাম একা একা, তার জিম্মাদারি আমি কারে দিয়ে আসলাম, এই চিন্তা তার মাথায় ঢুকছে। এই লম্বা সময় এখানে আমি কাটাইলাম, আমার বিবির থেকে কে করবে, বিবির জিম্মাদারি কে নেবে, তার মাথায় এটা ঢুকছে। একজন মানুষের মেমোরিতে কল্পনায় যে কি আছে এটাও জানেন যিনি, চিল্লায় বলতে হবে তিনি কে। মুসা নবীর মেমোরিতে এই কথাটা ঢুকছে, এটা জানতেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা, এ মুসা, ওই যে হাতের লাঠি দেখা যায়, লাঠি, মুসা রে, পাহাড়ের পাদদেশে ওই যে একটা পাথর দেখা যায়, মুসা ওই পাথরে একটা আঘাত কর। মুসা পয়গম্বর লাঠিটা হাতে নিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা ফেটে চৌচির হয়ে গেল। মুসা নবী দেখলেন পাথরের ভিতর থেকে আরেকটা সুন্দর স্বচ্ছ মসৃণ একটা পাথর বের হয়েছে। আল্লাহ আদেশ করে, মুসা, দ্বিতীয় যেই পাথরটা পাথরের ভিতর থেকে বের হয়েছে এটার গায়ে আবার আঘাত কর। মুসা নবী দ্বিতীয় পাথরে আঘাত করলেন, ওই পাথরটাও ফেটে চৌচির হয়ে যায়, ভিতর থেকে আরেকটা তৃতীয় পাথর বের হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা, তৃতীয় পাথরে আঘাত করো। পয়গম্বর মুসা তৃতীয় পাথরের মধ্যে যখন আবার আঘাত করলেন, পাথরটা ফেটে চৌচির হয়ে যায়। কিন্তু মুসা নবী তাকায় দেখে এই তৃতীয় পাথরটা ফাটার পরে ভিতরে থেকে একটা পোকা বের হয়েছে, যেই পোকার মুখের মধ্যে খাবার দেখা যায়, আর এই পোকাটা খাবার মুখের মধ্যে নিয়ে রবের প্রশংসা করতে করতে পাথরের উপর দিয়ে হাঁটতেছে। আর এই পোকার জবানের ভাষাগুলো আল্লাহ তাআলা মুসা নবীর কানের মধ্যে ফালায়া মুসা নবীকে বুঝার মতো যোগ্যতা দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর দশতে দিওয়াল ওয়াদি সাহারা ও সমুন্দর মোরা মোলাকাতাম দরু তৈরা কবুতর শামো সে হর জুলম তুজো আহমার ও আসগার গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া গুলজার গুলো পুরগে সাজার किसने बनाया तौलब मायूसी का हो ये सब जिसने बनाया। चिल्लाए बोलें सब কিছুকে বানাইছেন কে? মুসা নবী দেখে ওই পিঁপড়াটা, ওই পোকাটা খাবারটা মুখের মধ্যে নিয়ে রবের প্রশংসা করে, সুবহানা মাইয়ারানি, আমি গুণগাথা বয়ান করতেছি ওই রবের, পবিত্রতা বয়ান করি ওই রবের। সুবহানা মাইয়ারানি, এই তিন পাথরের মধ্যে যেই আল্লাহ আমাকে দেখে, যেই আল্লাহ আমাকে দেখে, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, আর আমি তিনটা পাথরের ভিতরে বসে আমি কি বলি এই কথা শোনেন যিনি, তিনি কে? ওয়াসমাউ কালামি ওয়ারযুকুনি, তিনি আমার রিজিক দেয়। এই পাথরের ভিতরে, তিনটা পাথরের ভিতরে, যেই জায়গায় কোনো দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, বেলকুনি নাই, অক্সিজেন ঢোকে না, বলেন তো ওই জায়গার ভিতরে একটা পোকারে বাঁচায় রাখেন, চিল্লায় বলেন তিনি কে? আর ওই জায়গার ভিতরে একটা পোকারে রিজিক দেয় যিনি, তিনি কে? ওই আল্লাহ কি তোমার আমার রিজিক দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওয়ারযুকুনি ওয়ায়াযকুরুনি, শুধু আমার রিজিক দেয় তা না, আমাকে স্মরণ করে প্রতিনিয়ত আমার কথা মনেও রাখে। ওয়ালা ইয়ানসানি, একটা মুহূর্তের জন্য আমার রব কোনোদিন আমারে ভুলে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাক দেখা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এ আমার যুবক ভাই ও বুড়া বাবা, তো যেই কথা বলতেছিলাম, বাবা সন্তানদের মাদ্রাসায় দিতে চায় না, কয় কি মাদ্রাসায় বইরা মোল্লা বানায় লাভটা কি, খাইব কি? ডাক্তার হইতে পারবো না, ইঞ্জিনিয়ার হইতে পারবো না, আপনাদের বিরক্তি আসতেছে না? ছেড়ে দিব আর কয়েক মিনিট, কারণ
আজকের মাহফিলের যিনি সভাপতি অনেক বড় আলেমে দিন কাসেমি সাহেব, তার মানে দেওবন্দে পড়ুয়া, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর দোয়া করবেন, বড় আলেমদের বসায় কথা বলা এটাও বেয়াদবি, মুক্তাজায় হাল অনুযায়ী কথা বলা উচিত। অল্প কয়েক মিনিট সময় নিব, ধৈর্য চ্যুতি ঘটাবো না। এ যুবক ও বুড়া বাবা, মাদ্রাসায় পড়া কেউ ঠকে নাই, মাদ্রাসা বানায় ঠকে না, মাদ্রাসায় দান করেও কেউ ঠকে না। এ যুবক ভাই, কালকে যদি তোর মরণ এসে যায়, তোর জন্য দোয়া করার মানুষ আসেনি। তুই একটু চোখ বন্ধ করে চিন্তা কর, তোর সম্পদ ভাগাভাগি নিয়ে মামলা মোকদ্দমা হবে, বিভিন্ন রকমের বিচার সালিশ হবে তোর সম্পদ ভাগাভাগি নিয়ে। কিন্তু তুই বাবা মরার পর এমন কোন সন্তান আসেনি তোর কবরের পাশে দাঁড়ায় বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন একটা সন্তান তুমি রাইখা গেলা কিনা? ও আমার মা, দুনিয়া সব রাখলা, দোয়া করার জন্য মানুষ রাখতে পারলা না। মাগো, যদিও তোমার সন্তান আলেম হবে, গুলশানে বাড়ি করতে পারবে না, বনানীতে পারবে না, হয়তো দিনাজপুর শহরের ভিতরে পৌরসভার ভিতরে একটা 5 তলা বাড়ি করবে না, ফ্ল্যাট করার মতো তার ক্ষমতা নাই। কিন্তু জানো না মা, একজন হাফেজে কোরআন, এই যে জামিয়াতুল আবরার নেককারদের মাদ্রাসা, এই মাদ্রাসার একটা হাফেজে কোরআন, একটা আলেম, একটা তালিবুল ইলম, কিয়ামতের ময়দানে আর কত দাম হবে আপনি জানেন? এই পৃথিবীর ভিতরে সবচাইতে একটা বড় ভবন আছে আমেরিকার নিউ ইয়র্কে, টুইন টাওয়ার, যার নাম 110 তালা। টুইন টাওয়ারের নাম শুনছেন না? কয় তালা? 110 তালা। এর থেকে আরো একটা বড় ভবন আছে, সুউচ্চ ভবন আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, 145 তালা, 145 তালা। এই মালয়েশিয়ার কুয়ালালামপুরের চাইতে আরো একটা বড় ভবন আছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 165 তালা। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে, পৃথিবীর সব চাইতে সেরা ভবন হলো 165 তালা। এর চাইতে বড় কোনো বিল্ডিং পৃথিবীর জমিনের কোথাও নাই। তাহলে পৃথিবীর সর্বোচ্চ ভবন কত তালা? 165। কোন দেশে? দুবাইতে, বুর্জ আল খলিফা। এ আমার যুবক ভাই ও বুড়া বাবা, হয়তো তুমি বেগম পাড়ায় বাড়ি বানাইলা, হয়তো তুমি নিউ ইয়র্কে গিয়া বুকিং দিলা, অথবা মালয়েশিয়ার কুয়ালালামপুরে অথবা বুর্জ আল খলিফায় বুকিং দিলা, কিন্তু এই যে জামিয়াতুল আবরার কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার একজন হাফেজে কোরআন, যদি ওর বাবা ভ্যান চালায়, ওর বাবা কৃষক মানুষ, ওর বাবা দিন মজুর, ওর বুকিংটা কোথায় তোমার তো জানা নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন আয় আয়, তোর জন্য আমি আল্লাহ বেগম পাড়ায় নয়, দিনাজপুরের ওই, আমি আল্লাহ দিনাজপুরের শহরের মধ্যে তোর বুকিং নয়, আমি আল্লাহ আমেরিকার নিউ ইয়র্কের 110 তলায় নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরের 145 তলায় নয়, বুর্জ আল খলিফার দুবাইয়ের 165 তলায় নয়, আমি আল্লাহ তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিলাম। এক একটা আয়াত পড়বি আর আমার জান্নাতের মধ্যে চড়তে থাকবি। আমি 6666 তালা বিশিষ্ট জান্নাতটা তোদের জন্য বরাদ্দ দিয়া দিলাম। চিৎকার মেরে আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক, ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান, এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়, এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এ আমার বাবা, আমি বিদায়ের দিকে চলে আসলাম। হয়তো বা তোমার যেই ছেলেটা দাঁড়ায় প্রস্রাব করে, ওর গাড়ির জন্য তুমি ব্যস্ত, আর বাড়ির জন্য ব্যস্ত, আর শিক্ষার জন্য ব্যস্ত,
যেই মেয়েটা বেপরদায় প্রেম প্রীতি করে বেড়ায়, ওর সুখ শান্তি নিয়ে তোমার কত পেরেশানি হতে পারে, ওর কারণে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। নিজে আলেম হতে পারো নাই, সন্তানদের আলেম বানাইতে পারো নাই, মরার আগে অন্তত একজন আলেম রে বন্ধু বানায় খোদার কবরে যাও, একজন আলেম রে সঙ্গী বানায় কবরে যাও, একজন আলেমের খাদেম হয়ে কবরে যাও। আল্লাহর নবী বলে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, যারা এতিমকে লালন পালন করে, এতিমের জন্য মাথা গোজার ঠাই করে দেয়, পড়াশোনার ইন্তজাম করে দেয়, আমি মুহাম্মদ ওয়াদা দিয়ে বললাম ওই মানুষটাকে নিয়ে আমি মুহাম্মদ পাশাপাশি, দুই আঙ্গুল যেমন একসাথে থাকে, তার নিয়ে আমি একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, নবীর ওয়াদা। আমার বাবা আমার জীবনের একটা বাস্তব ঘটনা শোনায়। আমার এক বাল্যকালের বন্ধু, একসাথে পড়াশোনা করেছি, হাফেজ জুনায়েদ। এই ছেলেটা হাফেজ ছিল, বড় কড়া হাফেজ, টনটনা হাফেজ। আমাদের যখন কোন আয়াত দরকার পড়তো বলার সাথে সাথে কম্পিউটারের মতো বইলা দিত, এত নম্বর সূরা, এত নম্বর পারা, এত নম্বর আয়াত। খুব মেধাবী ছিল, হেফজটা ভালো, কিন্তু কিতাবখানায় গিয়া কেন যেন রেজাল্টটা তেমন একটা ভালো করতে পারে নাই। এখন তিনি হেফজখানার একটা নামি দামি হেফজখানার, আন্তর্জাতিক একটা হেফজখানায় পড়ায়। তো জুনায়েদের সাথে আমার মাঝে মাঝে কথা হয়। আমার এই বাল্যকালের বন্ধু জুনায়েদ, ওর মা অসুস্থ, বারবার দোয়া চায়। যেদিন ওর মা মারা যায়, আমার আগেই সবার আগে ফোন দিছে, দোস্ত যত ব্যস্ততা থাকুক আমার কলিজার বোন, আমার মা তো জান্নাত তো বিদায় নিয়ে গেল, তোমার আসতে হবে। আমি ওর মায়ের জানাজা আমি গিয়েছিলাম, একজন হাফেজে কোরআন, মায়ের মৃত্যুর পরে তার অবস্থাটা কেমন হয়েছে শুধু এতটুকু কথায় আপনাদেরকে মেসেজ স্বরূপ শোনাইতে চাই। হাফেজে কোরআন বড় হয়ে গেছে, বিয়ে শাদী করছে, তার মা মারা গেছে। জুনায়েদ তার মায়ের জানাজা পড়লো, আমি ওর পিছন বরাবর জানাজায় দাঁড়াইছি, ও মায়ের জানাজা পড়েছে। আমি মোবাইলের ভাইব্রেশন দেখেছি, যখন মোবাইলে ভাইব্রেশন দেওয়া হয়, কল আসলে কেমন কাঁপাকাঁপি করে। আমি পুরা জানাজার মধ্যে আর শরীরটাকে পুরা জানাজার মধ্যেই দেখেছি, মোবাইলের ভাইব্রেশনের মতো আর শরীরটা কাঁপতেছিল, পুরা জানাজার মধ্যে কান্না করতেছিল, তাকবীরের আওয়াজেই বুঝছি যে কাঁদতেছে। মায়ের লাশটা সামনে নিয়ে হাফেজে কোরআন কান্দে, এ মা তোর জীবনটা কত বড় ধন্য রে মা, তোর লাশ সামনে রেখে তোর হাফেজ ছেলেটা কান্দে, তোর ওসি সন্তান কোনো লাভ হবে না। ওসি সাহেব যদি অস্ত্রটা তাক করে কবরের পাশে গিয়া কয় এমন কান্নাকির ফেরেশতা এটা আমার মা, বলেন কবর আযাব মাফ হবে নাকি? তোর ডিসি সন্তান ডিসি সাহেব যদি কবরের পাশে দাঁড়ায় কয় এই মুনকার নাকির খবরদার, আমার মারে কষ্ট দিবি না, 2 পয়সার লাভ হবে না। তোর এমপি সন্তান, তোর মন্ত্রী সন্তানটাও কোনো উপকারে আসবে না। হাফেজে কোরআন মায়ের জন্য যখন চোখের পানি ফালায় কান্দে, ওর চোখের পানি নাকের আগে আসতে দেরি হয়, আসমানের মালিক ওই পিতা মাতাকে ক্ষমা করে জান্নাত দিতে দেরি করে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? পুরাটা জানাজা কেঁদে কেঁদে মায়ের জানাজা পড়া। লাশ নিয়ে আমরা কবরস্থানে গেলাম, জুনায়েদ নিজেই কবরস্থানে নামলো। আমি একেবারে কাছ থেকে দেখলাম, পুরাটা সময় কাঁদতেছে, মায়ের কবরে রাখতেছে, দোয়া পড়তেছে, বাঁশের চালিগুলো বিছাইয়া মাটি দিয়া এই দিক দিয়া মাগরিবের পরে দাফন হয়েছে। সব মানুষ চলে গেছে একে একে, জুনায়েদ যায় না। আমি চিন্তা করলাম জুনায়েদরে নিয়ে তারপরে আমি বাসায় যাব। জুনায়েদ দেখি বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তেছে। আমি চিন্তা করলাম ইয়াসিন সূরাটা শেষ করে পরে যাব। ওর সাথে সাথে আমিও সূরা ইয়াসিন পড়লাম। মাগরিবের পর যেহেতু সূরা মুলক পড়েছি, সূরা ওয়াকিয়াটাও আমি তেলাওয়াত করলাম। জুনায়েদ ডাক দিয়া বললাম ভাই চলো বাসায় যাই। জুনায়েদ আমার ডাক দিয়া কয় ভাই আপনি যান, আমি যাব না। আমি বললাম জুনায়েদ পাগলামি করলে হবে না, আমার জন্য দোয়া করো, চলো বাসায় যাই। জুনায়েদ হাওমাও করে কান্দে আর আমার বুকে জড়ায় ধরে, দেখি ওর কলিজার আগুন উতলায় উঠেছে। আমার ডাক দিয়া কয় ফরিদি ভাই আপনি কি বললেন? আমার মা ছোট্টবেলায় আমি বাবা হারাইছি, জন্ম হয়া বাবার আদর আমি পাই নাই। আমার মা আমার একা ফালায়া নিজের সুখ শান্তির জন্য আরেক জায়গায় বিয়ে বসতে পারতো, তাও বসে নাই। আমার মা আমার একা ফালায়া যায় নাই। আমি হেফখানায় পড়ি, আমার মা টিফিন বক্সে করে খাবার দিয়ে আসে। আমার মা যদি
এত কষ্ট না করতো, আমি জুনায়েদ আজকে হাফেজ হইতে পারতাম না। আমার মা আমার একা ফালায়া যায় নাই, আজকে আমি আমার মারে কবরে একা রেখে আমি আজকে বাড়িতে যাব। জুনায়েদের কান্না এমন দোয়া, কিবলা মুখে হাত উঠায়া আল্লাহ ডাক দেখ, আল্লাহ আমার মারে মাফ না করলে আমি আজকে আমার মায়ের কবর থেকে যাব না। জুনায়েদের কান্নার আকুতি আর মিনতি যেন আমার কলিজাটাকে একবারে চৌচির করতেছে। ওই মায়ের জীবন কত ধন্য, হাফেজে কোরআন মায়ের কবরের পাশে কাঁদে। ও মা, তোমার কবরের পাশে কাঁদার মতো লোক আসেনি মা? এমন সন্তান বানাইলা কিনা, এমন একটা এতিমরে ভালোবাসা দিলা কিনা, এমন একটা এতিমরে তুমি তোমার সঙ্গী বানাইলা কিনা গো মা, যে এতিমটা তোমার জন্য দোয়া করবে, যে হাফেজটা তোমার জন্য দোয়া করবে। এই জন্য মা নিজের সন্তান আলেম বানাইতে পারো নাই, হাফেজ বানাইতে পারো নাই, মা গো একটা এতিমের জন্য পড়াশোনার ব্যবস্থা করে দাও। কিয়ামতের ময়দানে এই এতিম সন্তানটা হাফেজে কোরআনটা তোমাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? যারা জুনায়েদ আমি জড়ায় ধরলাম, ভাইও উঠ জুনায়েদ, জুনায়েদ ডাক দিয়া বলে, হুজুর আমি এখন যাব না, আপনি যান, আমার ভালো লাগে, ঘরে আমার কেউ নাই, আমার জান্নাত, আমার মা যার পায়ের নিচে আল্লাহ আমার জান্নাত রাখছে, আমার মারে আমি কবর একা রাখা কেমনে আমি ঘরে যাব? অথচ আমার মা আমার জন্য কতই না কষ্ট করলো। এরপরে দেখি আর আত্মীয় স্বজন আইসা জুনায়েদরে ধইরা তারপরে বাসায় নিয়ে যায়। আমি তখন আমার গাড়ির ড্রাইভারকে হুজুর দিতে হবে, তাড়াতাড়ি করে চলে আসলাম। 2 দিন পরে আবার ফোন দিলাম, জুনায়েদ কি অবস্থা ভাই রে? জুনায়েদ আমার ডাক দিয়া কয়, ভাই আমি তো গত 1 দিন আগে আমার মারে আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন দেখছে? আমি স্বপ্ন দেখি আমার মা ফুল বাগানে ঘুরতেছে একটা মালা হাতে নিয়া, আর আমি জুনায়েদরে খুঁজতেছে, আমার ডাকতেছে, বাবা জুনায়েদ আয় আয়, এই মালাটা আমি তোর গলায় পড়ায়া দিব। আমি দেখি আমার মা মালা নিয়ে ঘুরতেছে আমার গলায় পড়ানোর মতো। এই স্বপ্ন দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে? এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে? 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই জন্য আমার বাবা বিদায় কেন জানতে চাই, এই জামিয়াতুল আবরার কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় হেদায়া জামাত খোলা হয়েছে রে বাবা। হেদায়া শরীফ কিছু নামি দামি কিতাব, ফিকহের কিতাবের মধ্যে সর্বোচ্চ কিতাব হেদায়া শরীফ। এরকমের প্রায় 40-50 সেট কিতাব লাগে এই মাদ্রাসার। যেই কিতাবগুলো পড়া ছাত্ররা আলেম হবে, হাফেজে কোরআন হবে, ওরা বড় বড় মুফতি হবে, বড় বড় ফকিহ পয়দা হবে। ওরা যত নেক আমল করবে সব সবের একটা অংশ আল্লাহ তোমার আর আমার আমল নামায় দিবে।